আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমরা যাচ্ছি এখন সৈরাতপুর গোসারাট এলাকাতে। সো ভিডিওটা এ টু জেড দেখতে থাকুন, অনেক মজা হবে, অনেক এনজয় হবে। লেটস গো। তো ফাইনালি আমরা বাস থেকে নামলাম। বাস থেকে নামার পর একটা ভ্যান ভাড়া করে আমরা সোজা আমার খালার বাসার দিকে রওনা হলাম। বাইরে এত পরিমাণ শীত, আমার ভাইয়ের অবস্থা। বাসা আসার পর দেখলাম কেউ এইভাবে ডান্স করতেছে, কেউ গান গাইতেছে। আসলে কি চলছে আমি কিছুই বুঝতেছিলাম না। অনেকক্ষণ তাকিয়ে থাকার পর একটা ছোট ভাইকে ডাক দিলাম। ডাক দেওয়ার পর ছোট ভাইটা আসলো। পরে বললাম যে ভাইয়া এগুলা কি চলছে? ছোট ভাইটা বলল যে ভাই এগুলা হলো উরুস শরীফ ও দোয়ার মাহফিল। আমি তো অবাক যে এগুলা ফার্স্ট টাইম দেখলাম। সো আপনারাও দেখতে থাকুন কি চলছে। তো ফাইনালি গাইস, আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম কুয়াশার একটা ফিল নেওয়ার জন্য অ্যান্ড সরিষা খেতে যাওয়ার জন্য। তো ফাইনালি গাইস, আমরা এখন সরিষা খেতে চলে আসলাম। সরিষা খেতে এসে দেখি এত পরিমাণ কুয়াশা, যেটা আপনারা দেখতেই পারতেছেন। কুয়াশা, সরিষা ফুলের পাশে আবার কলই ক্ষেত। কলই ক্ষেতের পাশে ওই যে দেখা যাচ্ছে দুইটা বাড়ি। আসলে এত সুন্দর উইন্টার মর্নিং, আমার কাছে ভালোই লাগতেছে। ওই যে দেখা যাচ্ছে আমার দুইটা ভাই। আসলে তাদেরকে আমি সকাল 6টার দিক দিয়ে তুলে নিয়ে আসছি। তাদের একটু মন খারাপ যে এত সকালে কেউ ঘুম থেকে উঠে নাকি, কিন্তু আমার কাছে ভালোই লাগতেছে এই সুন্দর কুয়াশা এমন সরিষা খেতে এসে। আহারে বেচারা ভাইটা আমার এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। আরে আরে ভাই, কি করতেছেন? ঠান্ডা লেগে যাবে তো। ভাই নাকি কুয়াশা পানি দিয়ে ঘুম কাটানোর ট্রাই করতেছে। এগুলা কি ভাই, নিনজা টেকনিক? তো পুরা ভিউটা দেখার জন্য আমি একা একাই হাঁটছি। আমার কাছে ভালোই লাগতেছে, ঠান্ডা এন্ড কুয়াশার মধ্যে হাঁটতে ভালোই লাগতেছে। সব থেকে মজার বিষয় হলো আমার ভাইটা আসলে ভাবতেছে আমি তার পিক তুলতেছি। সে এক এক রকমের পোস্ট নিতেছে, কিন্তু আমি যে তার ভিডিও করতেছি সে আসলে এটা বুঝতে পারতেছে না। তো আমরা সরিষা ক্ষেতে চলে আসলাম। আসার পর যাব এক ভাইয়ের বাসায়। তো এখানে রাস্তাঘাট গাছপালা আসলে এতটাই সুন্দর যে আসলে মানুষ প্রকৃতির মাঝে হারিয়ে গেলেই নিজেকে খুঁজে পায়। প্রকৃতির সৌন্দর্যের সাথে মানুষের কাছে এক নিবিড় সম্পর্ক। তাই মানসিক প্রশান্তির জন্য মানুষ ছুটে যায় প্রকৃতির কাছে। তাই বারবার ছুটে যাই মানসিক শান্তির জন্য। পথে তার সাথে দেখা হয়ে গেল, তারে নিয়ে চলে গেলাম আমরা তার বাসায়। তো আমরা বাসা চলে আসলাম। বাসাগুলো অনেক সুন্দর, নিচে মাটি, চারপাশে টিনের তৈরি। বাসাগুলো অনেক সুন্দর। পুরো ভিউটা আপনাদের দেখানো ট্রাই করতেছি। কিরে, এভাবে চাইরস কে? কিছু কবি? দেখতেছে আমারে যে কে এগুলা, আগে কখনো দেখিনি। আরে কে রে? আমাদের এক ছাগল আরেক ছাগলের সাথে ছবি তুলতেছে। হ্যাঁ, পাগল হয়েছে। এটা হচ্ছে এক ছাগলে আরেক ছাগলের লগে বন্ধুত্ব বাতাইতেছে। পুষ্কুনির পাশে এসে দেখলাম ডাব গাছ। ডাব গাছ দেখে আমার তো ডাব খেতে ইচ্ছা করলো। পরে কি করব, ছোট ভাইটাকে গাছে উঠিয়ে দিলাম। ও তো ধাপাত ধাপ করে গাছে উঠে গেল। বাট আমার তো অনেক ভয় করতেছে যে ও ঠিকভাবে
ডাবগুলো ছিঁড়ে পারতে পারবে কিনা। পরে ছোট ভাইটা ডাবগুলো পুষ্কুনিতে ছিঁড়ে ছিঁড়ে মারছে। এখন ডাবগুলো পানি থেকে উঠানো হচ্ছে। দেখুন, 2-3টা ডাব খুঁজে পাচ্ছে না। আমি বললাম, পুষ্কুনিতে মারার কি দরকার ছিল, তুই নিয়েই তো নামতে পারতি, শুধু শুধু কষ্ট। এখন 2টা ডাব খুঁজে পায়নি, অনেক কষ্ট করে একটা ডাব খুঁজে পাইছে, মানে 8টার ভিতরে 6টা পাইছে। পরে আমি একটু তাকিয়ে দেখলাম ছেলেটা কি যেন করতেছিল, দূর থেকে দেখা যাচ্ছে না, বাট আমার মনে হচ্ছে এটাই একটা সৌন্দর্য। তো পরে আমরা ওইখান থেকে ডাবগুলো নিয়ে চলে আসলাম। আসার পর এখন ডাবগুলো আমরা খাবো। মোট আপনার 6টা ডাব পাইছি, আর 2টা পাই। তো ডাব কেটে খাওয়ানোর জন্য একটা ভাইকে ডাক দিলাম, উনি আমাদেরকে সুন্দর করে ডাব কেটে দিতেছে। দেখুন কত সুন্দরভাবে ডাবগুলা কাটতেছে। তো আমরা ডাব খাবার পর আমরা চলে গেলাম নদীতে গোসল করার জন্য। এটা হলো আপনার জয়ন্ত নদী বলে এটাকে, আর এটা হচ্ছে জয়ন্ত নদীর ব্রিজ। তো আমরা এখান দিয়ে যাচ্ছি নদীতে গোসল করার জন্য, ব্রিজ দিয়ে। কত সুন্দর নদীটা দেখুন। তো ফাইনালি আমরা গোসল করার জন্য চলে এলাম, বাট এসে দেখি কোনো গোসল করার জন্য কোনো স্পেস নাই, তাই আর গোসল করি নেই। তো চাচ্ছিলাম যে পুরো এলাকাটা, পুরো নদীর পাশে একটু ঘুরে দেখব। তো আমার ছোট ভাইটা ও একটু আমাদেরকে ঘুরে দেখাবে যে এখানে পাশে কি চাষ করতেছে মানুষ। ধনিয়া পাতা হচ্ছে মরিচ ক্ষেত। যেটা হচ্ছে মরিচ, একসাথে আছে রসুন আছে, পেঁয়াজ আছে, আর হলো ধনিয়া পাতা আছে একসাথে। এটা হলো বুঝছে ক্ষেত লাগাইছে, এখনো বড় হয়নি। এটা হলো কলি ক্ষেত। This is কলি। আর এটা হলো ঘাস, গরুর ঘাস। হ্যাঁ, গরুর ঘাস। এটা হলো ঘাস, গরুর ঘাস। এটা হলো ভুট্টা ক্ষেত। না, এটা ঘাস ক্ষেত। ভুট্টা ক্ষেত তুই যে ছোট যেগুলো, এটা ঘাস। এটা ঘাস, এটা গরুর ঘাস। টমেটো, পরে আমার দেখতে পাচ্ছেন ডাইনে আছে টমেটো। বামে আছে টমেটো। গরু ছাগল যাতে নষ্ট না করে এই জন্য বেড়া দিয়ে দিচ্ছে। এই যে এটাও বলা যেতে পারে। তা মানুষের ছিঁড়া যায়। দেখেন, এটা হচ্ছে টমেটো ক্ষেত। এই যে এটা হলো টমেটো ক্ষেত, কি সুন্দর। এটাও ঘাস খেতে, এটা আবার গরুর ঘাসই অন্য প্রকারের। কোন কি বেড়া? দিস ইজ বেড়া, মানে এটা হলো ঘরের বেড়া আর কি। বিক্রমপুরের স্টাইল, বিক্রমপুর স্টাইলের এটা কোন this is লাউ গাছ। This is লাউ and কদু। এই যে সেটাকে বলে লাউ এন্ড কদু। বড়ই গাছ। পরে আছে এই যে নাড়াপাড়া, মানে আপনারা দেখতে পাচ্ছেন this is শিক্ষা। ওয়াও, সো নাইস, দিস ইজ শিক্ষা ভাব। পরে বাসায় এসে দেখি কি সুস্বাদুর একটা ঘ্রাণ আসছে। পরে দেখি ভাবি রান্না করতেছে লার্কি চুলাতে। ওয়াও, কি সুস্বাদু ঘ্রাণ!
আসলে লার্কি চুলার স্বাদই একটা অন্যরকম। বারবিকিউর জন্য পাই নাই, নেট পাই নাই, কিছু পাই নাই, শেষ পর্যন্ত ফ্যানের জালি দিয়ে কাম চালাই দিলাম। এই যে আমাদের বড় ভাই, এই যে আমাদের বাইশটা ছোট ভাই, বাইশটা এই যে ছোট ভাই, এই যে আমাদের জলিল আহমেদ ভাই, দ্বিতীয়ত আছে এই যে আমাদের আরেক বড় ভাই, এই যে আমাদের আজকের বারবিকিউ পার্টি। তো ফাইনালি গাইস, আমরা এখন চলে যাচ্ছি আমাদের ঢাকায়, গোয়িং টু ঢাকা। তো শরীয়তপুরকে অনেক মিস করব, আবার জানি না কবে আসি। কিন্তু আমাদের একদিনের ট্যুরটা অনেক মজার ছিল, অনেক এনজয় হয়েছে।